নোবেল পুরস্কার জয়ের স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় তার নীতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে টেনে নামাচ্ছে নিচের দিকে। এমনই সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক নোবেল কমিটি। তাদের আশঙ্কা, গবেষণায় এই আঘাত কেবল যুক্তরাষ্ট্রের নয়, বরং পুরো বিশ্বের জন্যই ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সুইডেনের নোবেল কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন কয়েক বিলিয়ন ডলার কমিয়েছে গবেষণা খাতে। একাডেমিক স্বাধীনতায় আঘাত সহ সরকারি সংস্থা থেকে বহু বিজ্ঞানীকে করেছে ছাঁটাই। শুধু ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথই বাতিল করেছে প্রায় 2100টি গবেষণা অনুদান, যার মূল্য প্রায় 9.5 বিলিয়ন মার্কিন ডলার। এর প্রভাবেই থমকে গেছে ক্যান্সার, জলবায়ু পরিবর্তন, ভ্যাকসিন ও বৈচিত্র্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ গবেষণা। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের মহাসচিব হান্স এলগ্রেন জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র হয়ে উঠেছিল বিশ্বের শীর্ষ বৈজ্ঞানিক জাতি, কিন্তু এখনকার কাটছাঁট সেই নেতৃত্বকেই করছে বিপন্ন। তরুণ গবেষকরা বিজ্ঞান থেকে মুখ ফিরিয়ে নিলে পুরো একটি প্রজন্মকেই হারিয়ে ফেলার ঝুঁকি তৈরি হবে বলে মনে করেন তিনি। চিকিৎসায় নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান যুক্তরাষ্ট্রকে আখ্যা দেন বিশ্ব গবেষণার মূল ইঞ্জিন হিসাবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র দুর্বল হতে শুরু করলে এর বৈশ্বিক প্রভাব ভয়াবহ হবে। কয়েক বছরের মধ্যেই তা ডেকে আনতে পারে অপরিবর্তনীয় ক্ষতি। নোবেল কমিটির কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে বাড়তে পারে মেধা পাচার, যা চীন সহ অন্য দেশগুলোকে এগিয়ে নিয়ে যাবে বৈজ্ঞানিক গবেষণায়। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক সহায়তাও। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।